বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। বাহ, তোমার বাহনটি তো দারুণ। পিসি, কাটারিটা আনবো? এই কাঠারি দিয়ে কি তোমার হবে? গাড়ির চাকা ফুস হয়ে হ্যাঁ? যাবে। পিসি আনবো? আমাকে কিন্তু তোর বাহন বলছে। বলুক না, তুই তো সত্যি আমার বাহন। মা কালীর বাহন? মানে আমি ভূত, প্রেত, দত্তি, দানা এইসব তোর সঙ্গে আমার আড়ি। তোরা দুজনে ভাগ কর, আমি যাচ্ছি। দিলেন তোমার ভাইপোটাকে রাগিয়ে। বিশু আইবে, সরান না রাস্তা থেকে আপনার গাড়িটা। সরাতে পারি, তার আগে বলো আমার সঙ্গে ভাব না আরে? জানি না, বিশু ভাব করলে ভাব, নয়তো আরে। বিশু, বিশু, এই বিশু দারুণ জব্দ করেছি জানিস। সদার খাবার দিয়ে এলি বোধহয়। আগে হ্যাঁ, কপাল বলছি সদার বউ, সবই কপাল। তোকে দেখে আমার মাঝে মাঝে চাষি হয়ে যেতে ইচ্ছে করে। কেন? সুন্দরী একটা বউ, মানে তুই আর কি আমার খাবার দিয়ে আসছিস। আমার কর্তা তো তখন চৌধুরী মশাই হয়ে সুদের তাগাদা করতে আসতো, আর না পেলে আপনার পিঠে চাবুক মারতো। কাঁচা বলেছিস, পেটে গেলে পিঠে সয়। তুই মুখ তুলে চাইলে দু চার গান আমার পিঠেও পড়তো। কথাটা আমার স্বামীকে গিয়ে বলি, আগে পিঠে দু চার ঘা পড়ুক, তারপর তো পেটে খাবার স্বপ্নটা দেখবেন। মরেছে, ওটাকে আবার আমাদের প্রাইভেট কথার মধ্যে আনা কেন? তোর ভালোর জন্যই বলে গেলাম, সুদে আসলে যা দাঁড়িয়েছে তাতে ভিটে মাটি বেহাত হয়ে যাবে। চলি। কাকা, আমার ভীষণ জ্বর, তারপর দাদা বাড়িতে নেই। এই অবস্থায় কি করে আপনাকে ঘর খালি করে দিই বলুন তো? আমি তো বলতে পারবো না সন্ধ্যা। 3 মাস ধরে মিস্টার জৈন আমার কাছে আসছেন, আর 3 মাস ধরে এই ঘর খালি করে দিতে বলছেন। আমি তো ঘর খালি করে দেবার মালিক নই, দাদাই তো ছাড়তে চাইছে না। কেন চাইছেন না? হ্যাঁ, কেন চাইছেন না? দেখেন, আমি কিন্তু সাফ কথা বলে দিচ্ছি, এ বিজয় বাবুর 14 আনা শেয়ার আমি খরিদ করিয়ে নিচ্ছি। কিন্তু কিন্তু আমাদের ভাগে দুয়ানা, তা তো আমরা আপনাকে বিক্রি করিনি। করিয়ে নিন, হ্যাঁ করিয়ে নিন। এ মাকালির 14 আনা যখন ভাঙবো তো বাকি 2 আনা আপসে তড়িয়ে যাবে। আজ তোমাদের ঘরটা খালি করে দিতেই হবে। হ্যাঁ, আরে বাবা, তার বদলে যে টাকাটা দিচ্ছে সেটা নিয়ে নাও না। হ্যাঁ, তারপর ভালো করে চিকিৎসা করাও, একটা ভালো বাড়ি দেখে উঠে যাও। আমাদের বাড়ি ছাড়া করতে পারলে কত টাকা দালালি পাবে কাকা? কি বললি? নিজের ভাইজি হয়ে এত বড় কথা? দাঁড়া, মজা দেখাচ্ছি আমি। এই, তোর হাঁ করে দেখছিস কি? যা যা, জিনিসপত্র সব বাইরে ফেলে দে। যা যা। কাকা, ভয় পেও না, তুমি আমার বাবার ভাই, তাই তোমায় আমি ছেড়ে দিলাম। যাও। মুশকিল হচ্ছে যে প্রমোটার যদি 14 আনা অংশ পেয়ে যায়, তাহলে তো আপনি 2 আনা অংশের অংশীদার হয়ে বাড়ি বিক্রি আটকাতে পারেন না। বরুণ বাবু, আমি তো বাড়ি বিক্রি আটকাতে চাইছি না। আসলে আমার বাবা মা মরা একমাত্র বোন খুবই অসুস্থ। ওই বাড়িটাই তার একমাত্র আশ্রয়। ও একটু সুস্থ হয়ে গেলে আমি নিজে বাড়িটা ছেড়ে চলে যাব। সে কটা দিন কি ও বাড়িতে আমরা থাকতে পারবো না? আসলে ব্যাপারটা হচ্ছে, বরুণ বাবু, বাবা এখনো আসেননি? না তো। এটা আমার বাবার চেম্বার। নেমপ্লেটটা দেখোনি? না, যিনি আমাকে এখানে পাঠিয়েছিলেন তিনি বরুণ চৌধুরীর নাম বলেছিলেন, তাই এসেছিলাম। যদি জানতাম তোমার বাবার চেম্বার তাহলে আসতাম না। বরুণ বাবু, হুম? ওনার কিসের মামলা? ওর কাকা ওদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। বরুণ বাবু, যদি পারেন ওকে সাহায্য করবেন। বাবা বোধহয় ওর কোনো উপকারেই আসবেন না। স্যার, আমি চলি। আচ্ছা, আমি জানতাম না যে এখানে আমার জন্য একটা চমক অপেক্ষা করছে। চমক? হ্যাঁ, চমক।
তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? আমার সন্ধ্যা বোন কথা বলবে আর আমি রাগ করবো? তা কি হয় বল না। এই বাড়িটা ছেড়ে দিই আমরা। কেন রে? এই বাড়িটার জন্য তোকে লোকের কাছে ছোট হতে হচ্ছে, তুই কাজে যেতে পারছিস না। ছেড়ে দেবো রে, সব ছেড়ে দেবো। আমার সন্ধ্যা বোনটা সুস্থ হয়ে গেলে আমি সব ছেড়ে দেবো। নে আর কথা বলিস না, ঘুমের ওষুধ খেয়েছিস, ঘুমিয়ে পড়। তুই বোন না ঘুমলে কি দাদা ঘুমোতে পারে? নে চোখ বোঝ। তোমার আমার মন আগুন জেনেছে, ফুলের শাখায় পায় কাঁপন এনেছে। ও ভালোবাসি ভালোবাসি তোমায় ভালোবাসি, তোমার আমার মন আগুন জেনেছে, ফুলের শাখায় পায় কাঁপন এনেছে। আসুন মা, ইনি পারমিতার বাবা, ও মিস্টার সরোজ রায়, অ্যাডভোকেট। নমস্কার নমস্কার, বসুন না। আমার কত বড় সৌভাগ্য যে আপনি। সৌভাগ্য তো বটেই, একজন সামান্য লরি ড্রাইভারের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। বামন হয়ে চাঁদে হাত দেওয়া, সৌভাগ্য তো বটেই। আমার ছেলে তো এম.কম পাশ করেও কোনো চাকরি পায়নি, তাই বাধ্য হয়ে। কোনো কাজই লজ্জা নয় মা, তাছাড়া লরি চালানো খারাপ কাজ নয়। খারাপ কাজ আমি বলছি না, খুবই সম্মানের কাজ, কিন্তু আমার মেয়ের পক্ষে একটা থার্ড ক্লাস লরি ড্রাইভারকে বিয়ে করাটা অসম্মানের। এসব আপনি কি বলছেন? সঞ্জয় আমার হীরের টুকরো ছেলে। তাই হীরের টুকরো ছেলের জন্য একটা সোনা রিক্সলার মেয়েকে বউ করে আনুন না, ভালো হবে। মিস্টার রায়, থামো, তোমার মার সঙ্গে কথা হচ্ছে, তোমার সঙ্গে পরে কথা হবে। বেশ, বলুন। বড় লোকের মেয়েকে জালে জড়াবার শিক্ষাটা তো ছেলেকে ভালোই দিয়েছে, কিন্তু সঞ্জয় আমার বাড়ির দরওয়ান হবার উপযুক্ত নয়। কথাটা মনে রাখলে আমি খুশি হব। পারমিতার বিয়ে আমি অন্যত্র ঠিক করেছি, নিমন্ত্রণ পত্র পাঠাবো, কেমন পাত্র কেমন বংশ দেখে আসবে। চলি। আমাকে কথা দে, পারমিতাকে তুই কোনোদিন বিয়ে করবি না। এই বাড়িতে সে কোনোদিন বউ হয়ে আসবে না। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি জীবনে বিয়ে করব না। পারমিতা কেন, আমার জীবনে কখনো কোনোদিন কোনো মেয়ে আসবে না মা। বাবা, আমার মৃত্যু শয্যায় আমাকে ছুঁয়ে কথা দিলি তো বাবা? হ্যাঁ মা, আমি কথা দিলাম। মা, মা মা, মা মা গো, আজ হঠাৎ সরোজ রায় তার মেয়ের সঙ্গে দেখা হলো। পারমিতা সুখী হয়নি মা, বিধবা হয়ে বাড়িতে ফিরে এসেছে। ব্যাস, আমার সব পিছুটান শেষ হয়ে গেল কাকা। ও বাড়িটা তুমি যাকে খুশি দিতে পারো, ওখানে আমি আর থাকবো না। তা কেন বাবা? জৈন সাহেব তো টাকা দেবেন, আর সেই টাকা দিয়ে নিজের যা হোক। কার জন্য করবো কাকা? একা মানুষ। এই ভালো হলো সন্ধ্যা ওর দাদাকে মুক্তি দিয়ে গেল। এই রাতটুকু যদি গাছতলে থাকি আমার কোনো দুঃখ থাকবে না। বোন,
আরে শোনো শোনো, এত রাতে যাচ্ছ কোথায়? ভোট আসছে, আমি বিপ্লব বাবুর কাছে যাচ্ছি। ওদের মুখোশ আমি খুলে দেবো, তবে সবার আগে সারা তানিনাথকে মেরে আমি বোবা করে দেবো। আয় রাখ 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 রাখ, যা 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 যা, সাবধান, ঝটপট কর না। আচ্ছা বিভাস চৌধুরী, তাড়াতাড়ি জানা, আস্তে আস্তে রাখ। হ্যাঁ আগে কথা, আজ রাতেই যেন মাল বর্ডার পেরিয়ে চলে যায়। ঠিক আছে কথা। আরে এই তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর। তাহলে বিভাস চৌধুরী এমএলএ, তোমাকে হাতে নয় ভাতে মারবো। জায়গাটা চিনে গেলাম, এবার সারা গ্রামকে ডেকে জড়ো করব। কি হয়েছে? কাল সাধারণত আমাদের গোডাউনে এসেছিল হুজুর, ভাগ্যিস তার আগে মাল পাচার হয়ে গেছে। গোডাউনে খবর পেল কোত্থেকে? সেইটাই তো আশ্চর্য কথা, এরপর তো এরপর তো আর কিছু থাকা উচিত নয়। সদানন্দ মুখ খোলার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে, বুঝেছো? সব বুঝেছি কর্তা। আরে বাপরে, কত রক্ত! আরে তো মরে গেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে? দেখো হাসি কে এক করি? হ্যাঁ। কি হয়েছে? সদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। অন্ধের একমাত্র অবলম্বন, তাকে কে খুন করলে এক করি? তাকে থানায় নিয়ে গেছে, মামলা হবে। আচ্ছা সঞ্জয় বাবু, অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন কি উল্টো দিকে কোনো গাড়ি ছিল? হ্যাঁ, উল্টো দিক থেকে একটা খয়রি অ্যাম্বাসেডর। অবজেকশন মাই লর্ড, উনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। না হুজুর, মহামান্য আদালত এতক্ষণ বিভ্রান্ত ছিলেন, আমি শুধু সত্যটাকে উদ্ঘাটন করে দিলাম। উদ্ঘাটন করে কার উপকারটা করলেন? একটা খুনির না মৃতের সংসারের? মাই লর্ড, সংসারের একমাত্র উপার্জনশীল মানুষ, অন্ধ বাবা মায়ের একমাত্র অবলম্বন, সে মারা গেল। এখন বাকি সবাই না খেয়ে মারা যাবে। কাজেই একটা প্রত্যক্ষ খুন আর অনেকগুলো পরোক্ষ খুনের জন্য দায়ী হচ্ছেন এই সঞ্জয় মিত্র। এতক্ষণ বাদে শ্রদ্ধেয় অ্যাডভোকেট মশাই আসল কথাটা বললেন। হুজুর, যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সাজা হলে মৃতের সংসারে কোনো উপকার হবে না। আর তাই আমি মহামান্য আদালতে আসামি সঞ্জয় মিত্রকে খুনের দায় থেকে বেনিফিট অফ ডাউটের বলে মুক্তি প্রার্থনা করছি মাই লর্ড। এটা কি করলে তুমি? ব্যক্তিগত আক্রোশে কেন একজন নির্দোষ মানুষকে আপনি সাজা দিতে গিয়েছিলেন? নির্দোষ মানুষ? সঞ্জয় মিত্র প্রথম যেদিন আপনার চেম্বারে আসে সেদিন পারমিত আপনার খোঁজ করতে ওখানে এসেছিল। দুজন দুজনকে দেখে অবাক হয়, তারপর আপনার রাগ দেখে সেদিন আমি অঙ্কটা মিলিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি মহামান্য জুরিদের সাথে একমত হয়ে আসামি সঞ্জয় মিত্রকে প্রমাণের অভাবে মুক্তি দিলাম। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সারা জীবন মানুষের ঘৃণা বয়ে বেড়াবে তুমি। তুমি মরোই আমি চাই না, আমি চাই এই পাপ তোমাকে সারা জীবন দগ্ধ করুক। ওটাই তো পারবেন, খুনিটা খালাস পেয়ে যাবে আর আমরা যত জেলে গিয়ে ঢুকবো। ওকে আমরা ছাড়বো না। ওকে তোমরা কি করবে? ওকে আমাদের গ্রামে গিয়ে থাকতে হবে। যতদিন না সদানন্দ ছেলে বড় হচ্ছে ততদিন ওকে এই সদা সংসারে মুনিশের কাজ করতে হবে। না না, ও সময় পারবো না। ভালো মরবে। সঞ্জয় বাবু, ওদের দাবিটাও তো মানবিক দাবি। দেখুন, খুন আপনি না করলেও বিধাতা এর কলঙ্ক আপনার কপালেই মাখিয়ে দিয়ে গেছে। ভাবুন না, যে কর্তব্য আপনি আপনার মা বোনের জন্য করতেন সেটাই সদানন্দের সংসারের জন্য করবেন। আর তাছাড়া আপনার তো কোনো পিছুটানও নেই। তাছাড়া তোমার মালিক তো লরি নিয়ে গেছে। তাহলে আমি কি করতে হবে? ওই গ্রামের একজনই থাকতে হবে। হ্যাঁ। আর ভাঙা সংসারটা
আবার জোড়া লাগিয়ে দিতে হবে। সঞ্জয় মিত্র স্বেচ্ছায় যদি একটি গ্রামে গিয়ে একটা সংসারে হাল ধরতে চান, তাহলে আদালতের কাছে আবেদন করার প্রশ্নই ওঠে না। মাই লর্ড, আমি সেই জন্য আবেদন করিনি। আমার মহামান্য আদালতের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, যে উন্মত্ত গ্রামবাসীদের হাত থেকে সঞ্জয়বাবুকে রক্ষা করার জন্য মহামান্য আদালত যেন সরকারকে নির্দেশ দেন যে লোকাল থানা সঞ্জয়বাবু ঠিক মতো প্রোটেকশন নেয়। আদালত এই আবেদন মঞ্জুর করলো। স্থানীয় থানায় সঞ্জয় মিত্রের প্রোটেকশনের সব রকম ব্যবস্থা করবে। থ্যাংক ইউ মাই লর্ড। বৌদি, খবরদার, ওভাবে আপনি আমায় ডাকবেন না। আমি আপনাকে ঘেন্না করি। করুন, আপনি আমায় যত খুশি ঘেন্না করুন, ওটাই আমার পাওনা। কিন্তু এগুলো ঘরে তুলে নিন, অন্তত বিশুর কথা ভেবে। না, শুনুন, আমি এখানে প্রতিজ্ঞা করে এসেছি যে এই সংসারটার ভার আমি নেব। এগুলো না নিলে আমার শাস্তির ভার আরো বেড়ে যাবে। বিশ্বাস করুন, এখানে সবকিছু দেখে আমি সত্যি সংসারটার সঙ্গে জড়িয়ে পড়েছি। আবার বলছি, সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি বড় একা। দয়া করে আমাকে একটু করুণা করুন। না। আহা বৌমা, দরকারি জিনিসই তো দিচ্ছে, নাও, তুলে নাও। শুনলেন তো, সন্তানহারা মা অনাহারে থাকা বিশুর কথা ভেবে আমাকে ক্ষমা করেছেন। আর বিশু আপনার সন্তান, আপনি তার কথা ভেবেও আমাকে এটুকু করুণা করতে পারছেন না? আমি করুণা করলে তুমি মুক্তি পাবে, তোমার শান্তি হবে। সে আমি কিছুতেই হতে দেব না। আমি চাই তুমি তিল তিল করে দৌড়তে দৌড়তে মরো, তাতেই আমার স্বামী তর্পণ করা হবে, তার আত্মা শান্তি পাবে। যাও, তুমি এসব নিয়ে যাও। সঞ্জয় ছেলেটা যা হোক বাজারটা করে দিচ্ছিল, ফেরত না দিলেই ভালো করতে বৌমা। কদিন আর চালাতে পারলে বৌমা, শেষ পর্যন্ত আবার সেই টানাটানি। লোকটা কিন্তু খারাপ নয় বৌদি। রাগ করলে কি হবে? ওই তো সেদিন ছেলেগুলোকে ইট ছুঁড়ে মারছিল, কই ও তো কিছু বললো না। আর আমরা খাই না জেনে ও খায় না, তবে আর কি, পিন্ডি রেঁধে নিয়ে গেলাম। বৌমা, যে গেছে সে তো আর ফিরে আসবে না, বরং যারা আছে তারা কিভাবে বাঁচে সেই কথা ভাবো। ছেলেটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো মা? না খেয়ে শুকিয়ে মরলেও ওর কাছ থেকে কিচ্ছু নেব না। কি বলছো তুমি? ঠিকই বলছি, এভাবে বেঁচে থাকা যায় না। এই যন্ত্রণা আপনারা বুঝতে পারবেন না। আমি তোমার যন্ত্রণা বুঝি সঞ্জয়, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তুমি ওই বাড়িতেই থাকবে। পারবো না স্যার, পারবো না। বিশুর মতো একটা ছোট্ট ছেলে চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, এ আমি সহ্য করতে পারবো না। মাথা গরম করো না সঞ্জয়, দেখি আমি কি করতে পারি। তুমি তুমি করে মনটা সারাদিন 24 ঘন্টা, তুমি না থাকলে কাছে না ডাকলে, তুমি না থাকলে কাছে না ডাকলে ফাঁকা ফাঁকা লাগে রে জীবনটা। কেন কেন আমাকে মারবে? দুদিন খাইনি, খিদে পায় না বুঝি? আমি যাব, খুনে দাদাকে বললেই খাবার কিনে দেবে। বিশু, কিনে দিলে আবার ফেলে দেবো। কেন জেদ করছো বৌমা? এইভাবে তো কেউ বাঁচতে পারে না। তাই বলে ওই লোকটার কাছ থেকে হাত পেতে দয়া নিতে হবে? বাবা মা তো ভিক্ষেই করছিল, সেটাও তো দয়ারই দান। ও, তাই জন্যে দাদা বাবু দুদিন খেতে আসছে না। হ্যাঁ, খুনে দাদার খুব বুদ্ধি। কেমন বুদ্ধি করে সবার খাবার বন্দোবস্ত করে দিয়েছে, তাই না পিসি? হ্যাঁ, জানো তো ওনা সাইকেল ভ্যান চালিয়ে টাকা রোজগার করছে। হ্যাঁ, আলুর দামটা বেড়ে গেছে, বাজারে এখন নতুন আলু আসছে না তো। হ্যাঁ, এই জন্য দামটা তো বাড়বে তো। আর যত দাম বাড়বে তত তো বাজারে তো পাওয়া যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে অসুবিধা। আমি তো বারবার বললাম। ব্যাস, বিশু এইখানেই।
আজ কত? অনেকটা রাস্তা, 20টা টাকা দেবেন? এই নাও, যাও বাড়ি চলে যাও। কাল আবার নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা চল। কিছু বলবে অক্ষয়? হ্যাঁ কর্তা, আমার মেয়ের কথা বলছিলাম। আপনার ছেলের খুব ইচ্ছে আমার মেয়েকে বউ করে ঘরে তোলে। তোমার সাহস তো কম নয়। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছো কেন? ঘরে তো একটা খুনে বসছো, তাকেই জামাই করে নাও না। কি বলছেন কর্তা? কালী, বুঝেছি কথা। অক্ষয়, বরুণ যদি তোমার মেয়েকে বিয়ে করতে যায়, তুমি তো মরবেই, তোমার বংশ শেষ করে দেবো। কালী, ওর লাঠি দিয়ে ওকে গুনে গুনে 10 ঘা পেটাও। কালী, পেটা। লাগেনি তো? না, যা। আপনার বোন ঠিক আমার মতো দেখতে ছিল? রায়, তোমার কথা বলার ধরনটা ঠিক আমার বোন সন্ধ্যার মতো। জানো, সন্ধ্যা আমার কাছে জীবনে একটাই আবদার করেছিল, কিন্তু আমি ওর সেই আশাটা পূরণ করতে পারিনি। তার আগেই বাদবাকি পালিয়ে গেল। ও কি চেয়েছিল আপনার কাছে? এই হারটা যখন আনলাম তখন আপনি তো বললেন আপনার বোনকে আমার মতো দেখতে। আপনি নিজের হাতে হারটা আমাকে পরিয়ে দিন। আমি আমি আপনার সন্ধ্যা হয়ে যাব। সত্যি? হ্যাঁ, পরিয়ে দিন। তুমি পড়বে এই হার? হাসি, আজ আমি ভীষণ খুশি আমি। দাদা, আসলে বিশ্বাস করো, আমি তোমার দাদাকে খুন করেছিলাম, কিন্তু ইচ্ছে করে নয়। আমি বিশ্বাস করছি দাদা, নইলে কি আমি তোমাকে দাদার আসনে বসাতে পারতাম? হ্যাঁ রে বোন। দাদা, এত দূর দুধ কলা দিয়ে আমি কলসা পেনে গায়ে রেখেছি। ঠিক আছে। কিছু বলবে অক্ষয়? হ্যাঁ কর্তা, আমার মেয়ের কথা বলছিলাম। আপনার ছেলের খুব ইচ্ছে আমার মেয়েকে বউ করে ঘরে তোলে। তোমার সাহস তো কম নয়। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখছো কেন? ঘরে তো একটা খুনে বসছো, তাকেই জামাই করে নাও না। কি বলছেন কর্তা? কালী, বুঝেছি কথা। অক্ষয়, বরুণ যদি তোমার মেয়েকে বিয়ে করতে যায়, তুমি তো মরবেই, তোমার বংশ শেষ করে দেবো। কালী, ওর লাঠি দিয়ে ওকে গুনে গুনে 10 ঘা পেটাও। কালী, পেটা। লাগেনি তো? না, যা। বৌমা, বাবা, বৌমা। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। বিয়ের ব্যাপারে কথা হয়নি? ওরা আমাদের মতো চাষার ঘরের মেয়েকে কি স্বীকার করে মা? কত কত নোংরা নোংরা কথা বলে অপমান করলো। কি কি বলেছে বাবা? বলুন, চুপ করে থাকবেন না, বলুন কি বলেছে।
বলল বলল পাত্র তো ঘরেই পুষ্ট, তার সঙ্গে কেন মেয়ের বিয়ে দিচ্ছ না? আরো আরো কত নোংরা নোংরা কথা বলল। থাক, ওসব কথা এখন থাক বাবা, আসুন। দাঁড়ান। এটা ফেরত নিয়ে যান। ভাই বোনের মহৎ সম্পর্কে কোনো কলঙ্ক লাগতে নেই, কিন্তু এই হার কলঙ্কে মিশে গেছে। এটা আপনি নিয়ে যান। হার ফেরত দিতে নেই বোন, কলঙ্ক যদি লেগেই থাকে তাহলে সে কলঙ্ক মোচনের ভার আমি নিলাম। ধরো। বিশ্বাসঘাতক! আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আমি তোমার কথা শুনবো না। তোমাকে দয়া করে আমি এখানে এনেছিলাম, কোর্টে সওয়াল করে আমি তোমায় বাঁচিয়েছিলাম, এই জন্য। আমাকে চাবুক মারার আগে দয়া করে আমার একটা কথা শুনুন। হাসি নির্দোষ, ওকে আপনি ফিরিয়ে দেবেন না? পোকায় খাওয়া বেলপাতা দিয়ে কখনো শিবের পুজো হয় না। Get out! I say get out! আমার একটা ভুলের জন্য ওই অন্ধ মানুষটার অবলম্বন একমাত্র ছেলেটা অকালে চলে গেল, আর আমারই ভুলের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটাই কি আপনি চান? আমি আর এখন কিচ্ছু চাই না। এই মুহূর্ত থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। Now will you go? Get out! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মা শুনুন। মা, মা, কিরে, কি হয়েছে? বাবাকে বলে দাও শেখর বাবুর ছোট মেয়েকে আমি বিয়ে করব। দাদু, কি ভাই? জানো খুনে দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, দুদিন না খেয়ে কোথায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলতো ভাই? আমি কি জানি, দেখা হলে তো যখনই দেখি লরি চালিয়ে যাচ্ছে। খুনে দাদার কথা বলবারই সময় হয় না। দাদু ভাই, ওকে না শুধু দাদা বলো, খুনে দাদা বলতে নেই ভাই। ঠিক আছে, আজ রাত্রে আমি দাদার ঘরে খাবো, তুমি দেখে নিও, দুজনে এক থালায় খাবো। দাদা, আজ আমি তোমার সঙ্গে খাবো। আমার খিদে নেই রে ভাই, তুমি খেয়ে নাও। খিদে নেই কেন জানো? আজ আমি সকালবেলা তোমার জন্য বসে থেকে থেকে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সে কি? তারপর? তারপর আর খাইনি, তুমিও তো না খেয়ে আছো। আমি দুদিন না খেলেও আমার খিদে পায় না। তাহলে তুমি খাবে না? না। আমি বললেও তুমি খাবে না? না। আমাকে তুমি ছাই ভালোবাসো। আমার বাবা নেই বলে তুমি সেদিনকে আমাকে ভোলানোর জন্য খাবার কিনে দিয়েছিলে। আমি জানি কেউ না, তুমি আমার বয়েই গেল। আমি তোমার সাথে কথাও বলবো না, আমি খাবো না, আমি সব কিছু ফেলে দেবো। এই না বিশু, তুমি আমাকে এত ভালোবাসো? বেশ, আজ তাহলে তুমি আমায় খাইয়ে দেবে? সত্যি? হ্যাঁ, আজ তুমি নিজের হাতে করে তোমার দাদাকে খাইয়ে দেবে। নাও, দাও দাও। হাসি কোথায়? কে? হাসি, আমি এক করি। এক করি? আগে হ্যাঁ। হাসিকে খুঁজছো কেন? একটা খবর দিতেলাম, আমাদের ছোট কর্তা সে মেয়েকে বিয়ে করবে বলে পাকা কথা দিয়েছে। হ্যাঁ? কি কি বলছো এসব? হ্যাঁ, আজই পাকাটাকে সেরে নিচ্ছে। শেষে আমার হাসির সর্বনাশ করে ছাড়লো তোমার কর্তা। গায়ে মুখ দেখাবো কি করে বলো তো? সবাই জানে আমার হাসি বরুণকে ভালোবাসে। হতভাগী, এখন কাঁদছিস? আমার একটা ছেলে
চলে গেছে। তবু বলছি তুই মর, তুই মর। না, এ বিয়ে আমি হতে দেবো না। কাঁদিস না হাসি, তোর দাদা এখনো বেঁচে আছে রে। পূর্ণর সঙ্গে তোর বিয়ে হবে। আয় আয় আমার সঙ্গে আয়। এবার তাহলে আশীর্বাদ করুন। কন্যার পিতা প্রথমে আশীর্বাদ করবেন। দাঁড়ান, তুমি আশীর্বাদ পরে করবেন। ওর কথা ছেড়ে দাও তো, সে কথা। ও একটা খুনে আসামি, কপাল জোরে খালাস পেয়েছি, তাই তো? এখানে কি চাই? সেদিনের চাবুক খেয়েও তোমার শিক্ষা হয়নি? না, হয়নি। ছোট বোনদের জন্য দাদাদের অনেক চাবুক খেতে হয়, তাই বলে ভয়ে দাদারা কি পালিয়ে যায়? আচ্ছা শোনো বরুণ, হাসি নাকি এই খুনেটা ছোট বোন? আপনাদের সন্দেহ আছে নাকি? অবশ্য জানি না আপনারা আপনাদের নোংরা চোখ দিয়ে ছোট বোনকে দেখেন কিনা, কিন্তু আমি একজন দাগী আসামি হয়েও বোনকে মনের মর্যাদায় দিই। তাই জন্য কি সেদিন চুপি চুপি বোনের গলায় হাড় পরিয়ে দিয়ে তাকে আদর করা হচ্ছিল? আমি জানতাম স্যার আপনি ঠিক এই কথাটাই বলবেন, কারণ তাছাড়া হাসিকে সন্দেহ করার মতো আর কোনো কারণ তো থাকতে পারে না। আমি সেদিন আপনার কাছে এসেছিলাম আপনার এই ভুল ধারণাটা ভাঙবো বলে, আপনি শোনেননি স্যার। ওই হারটা আমি আমার নিজের বোন সন্ধ্যার জন্য কিনেছিলাম, কিন্তু কিনে আনার পর তাকে আর পড়াতে পারিনি, কারণ তখন সে পৃথিবীর মায়া কাটিয়ে পালিয়ে গেছিল অনেক দূরে। এই মেয়েটা, এই হাসি, আমার সব কথা শুনে আমার সেই হারিয়ে যাওয়া সন্ধ্যা হতে চেয়েছে, আমার সেই হারিয়ে যাওয়া বোন। স্যার আমার ভালোবাসার পাত্রী কে সেটা অন্তত আপনি ভালো করে জানেন স্যার। স্যার আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি দয়া করে আমার ফিরে পাওয়া বোনটাকে পায়ে ঠেলে দেবেন না। ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট কি সেটা আপনি জানেন না, কিন্তু আমি জানি। শেখর কাকা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না, আপনি আমায় ক্ষমা করবেন। ওয়েল ডান মাই সান, তোমার মানবিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওয়েল ডান। বরুণ, হ্যাঁ মা? তোর বাবা হাসিদের বাড়ি যাবে না রে? ভেবো না মা, আমি যাচ্ছি। আরে বরুণ ওখানে পৌঁছানোর আগেই বৌদি আর ননদকে আমার গোডাউনে তুলে নিয়ে আয়। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি দুটো পাখিকে তুলে এনে আপনার খাঁচার মধ্যে বন্দি করে দেব। আসি কর্তা। কাঁদিস না বিশু, তোর পিসির যে লুকিয়ে বিয়ে হচ্ছে বাবা, বিয়েটা হয়ে গেলেই ওরা এখানে আসবে। শুক্লপক্ষে যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এই নিন, করিয়ে দিন। কে? এদিকে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়াও, বিয়ে চালিয়ে যাও। এক করি ব্যস্ত আছে, কি দরকার বলো। এই তুই কে? আসল খুনিকে পেয়ে গেছি। এতদিন কোথায় ছিলে চাঁদ বদন? আমাকে তুই মারলি? মরণ
ধন্যী মেয়ে বাবু হাসি, বেনারসি ছাড়া বিয়েই করবে না। কর্তা আর কতদিন? এরপর তো আমাকে বরুণেরই চাকরি করতে হবে, তাই কর্তাকে লুকিয়ে আমি বিয়ের সব বন্দোবস্ত করে 1 কৌড়িকে পাঠিয়েছিলাম ওকে নিয়ে যেতে। তা তখন কি চাই জানি যে মেয়ের আমার বেনারসি চাই। যাও বৌমা, যাও, আর দেরি করো না, যাও। চলো চলো, আসি। জয় মা। চলুন বাবা, চলো সবাই বাড়ি চলো। চলো চলুন। এই দেখুন কাদের এনেছি, মেয়ে জামাইকে আশীর্বাদ করুন। বাবা সঞ্জয়, আমার সদানন্দ বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছু করতে পারতো না। আশীর্বাদ করি বাবা, তুমি তুমি সুখী হও। মা, বৌদিকে দেখতে পাচ্ছি না তো, বৌদি কোথায়? বৌদি কোথায় মা? কালীনাথ এসেছিল, তোর বৌদি বেনারসি নিয়ে ওর সঙ্গে গেল। হ্যাঁ বুঝেছি, আমি জানি এটা কার কাজ, কিছু চিন্তা করবেন না, আমি এখনই বৌদিকে নিয়ে আসছি। এসো আমার সঙ্গে। আরে বেনারসিটা হাতে কেন? পড়ে না, হাসি কোথায়? মাসির তো বিয়ে হয়ে গেছে। তাহলে আমাকে বেনারসি আনতে বললো কেন? এবার তোমার বিয়ে হবে। কি বললি? কি বললি শয়তান? জানিস না আমি বিধবা? আমি ছাড়া আর কি জানবে গো? আমি তো তোমার স্বামীকে গাড়ি চাপা দিয়ে মেরে তোমাকে বিধবা করেছি। তুই তুই আমার স্বামীকে খুন করেছিস? শুধু তোমার জন্য সুন্দরী, শুধু তোমার জন্য। এসো বেনারসিটা পড়ো, ঘরে যাই। এটা নিয়ে যান, এটা দিয়ে যান। আরে এসো, চলো চলো, এসো। কথা নিয়ে যান, নিয়ে যান, একটু খেয়ে যান। খাবেন না? ওই আসো। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা। যাই, সব কটাকে বেঁধে ফেল।
আসুন আসুন স্যার আসুন। পুলিশ এসে গেছে, ওটা আমাকে দিন। না, আমার পাপের বোঝা আমাকেই বইতে দাও। ওটা আমাকে দিন। বিশুর মুখের দিকে তাকিয়ে ওটা আমাকে দিন। ছাড়ুন। হুজুর, আমি খুন করেছি। এই তুমি কি করলে সঞ্জয়? আইন নিজের হাতে তুলে নিলে। দাও, ওটা আমার হাতে দাও। এই হ্যান্ডকাপ পরাও। চলো, নিয়ে চলো। ও মিথ্যে কথা বলছে ধর্মাবতার। কালীনাথকে আমি খুন করেছি। না হুজুর, খুনটা আমি করেছি। ধর্মাবতার, মহামান্য আদালতে দাঁড়িয়ে কেচ্ছার কথা বলাটা শোভন নয়, তবু বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘ 6 মাস আগে সঞ্জয় মিত্রের যে অপরাধের বিচার এই আদালতে হয়েছিল তার কার্যকরণ কিন্তু এখনো অন্ধকারে ঢাকা। ইওর অনার, আসামি সঞ্জয় মিত্রের সঙ্গে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যে কারণে পথের কাঁটা সদানন্দকে সরে যেতে হয়েছিল। মিথ্যে কথা ধর্মাবতার। আপনি এখানে একটা সই করে দিন। হুজুর, আসামির পক্ষে সওয়াল করবার জন্য আমি আমার ওকালতনামা পেশ করছি। হুজুর, আমার সঙ্গে সাক্ষী দেবার জন্য এসছেন শ্রী বিভাস চৌধুরী। আমি এখন তাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য দরকার পড়লে পরে আমি মহামায়া দেবীকে আর একবার ডেকে পাঠাবো। প্রসিড। আপনি এখন বসুন। আপনি আসুন। হয়তো মহামান্য আদালত জানেন না, তাকে জানানোর জন্য আপনি কি দয়া করে বলবেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? পিতা পুত্রের। বেশ, তাহলে আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। অবশ্য একটা কথা আপনি মনে রাখবেন যে মহামান্য আদালতের সামনে আপনি শপথ করে বলেছেন যে আপনি মিথ্যে কথা বলবেন না। অবজেকশন মাই লর্ড। সন্তানের প্রতি দুর্বলতা থেকে সাক্ষী মিথ্যে কথা বলতে পারে না মিস্টার রায়, আমি এক বর্ণ মিথ্যে কথা বলবো না। অবজেকশন ওভাররুলড। প্রসিড। এখন মহামান্য আদালতকে বলুন, সদানন্দকে কে খুন করেছিল? অভিযুক্ত আসামি সঞ্জয় মিত্র? না, আমারই হুকুমে আমার কর্মচারী কাশীনাথ খুন করেছিল। এখন সত্যি করে বলুন তো, সেদিন অত রাত্রে মহামায়া দেবী কি ইচ্ছে করে আপনার গুদামে গিয়েছিলেন? না, কাশীনাথ তাকে তুলে এনেছিল। মহামায়া দেবী কি জানতেন এই কাশীনাথই তার স্বামীকে খুন করেছিল? তুলে আনার পর আমি তাকে বলেছিলাম। এবার মহামান্য আদালতের সামনে একটা সত্যি কথা বলুন, সেদিন অত রাত্রে মহামায়া দেবীকে কি আপনার লালসা চরিতার্থ করবার জন্য আনা হয়েছিল? চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ। ধর্মাবতার, মহামায়া দেবী একজন হিন্দু বিধবা। সেদিন যখন নিজের সম্মান বাঁচানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, তখনই তিনি জানতে পারেন তার স্বামীকে খুন করা হয়েছিল। নিজের স্বামী হন্তার হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি যদি খুনও করে থাকেন, তবু আইনের চোখে তিনি খুনি নন। এই হীন চক্রান্তে প্রথম শিকার হচ্ছেন সঞ্জয় মিত্র, আর এখন মহামায়া দেবী। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি বিভাস চৌধুরীকে এই চক্রের নায়ক হিসাবে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি। সঞ্জয় মিত্র এবং মহামায়া দেবীকে আমি বেকসুর খালাস বলে ঘোষণা করলাম। মা যদি ভুল করে
ভুল বোঝে ছেলে কি মায়ের উপর অভিমান করে চলে যায়? যাও না, যাও, দেখি তোমার কত ক্ষমতা। আমি তোমাকে একটা প্রণাম করব। থাক থাক, খুনে দাদা, বলো তুমি যাবে না? আমাদের ছেড়ে যাবে না? কখনো যাবে না? আমাকে ছেড়ে কখনো যাবে না? বলো। তোদের সবাইকে ছেড়ে আমি কি যেতে পারি? বল, আমি কি যেতে পারি? মা, মা খুনে দাদা বলেছে যাবে না। ছি বাবা, খুনে দাদা বল না, আচ্ছা, শুধু দাদা, বড়দা। আমি একটা প্রণাম করব। বিয়ের পর সেই সময়টা অত দিচ্ছিলে না। ভালো করে আশীর্বাদ করো তো তোমার বোন সন্ধ্যাকে। দাদা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।